সুলাইমান পয়গম্বর যখন রানী বিলকিসকে চিঠি লিখছিলেন, ওই চিঠির উপরে তিনি শুরু করে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। MPH ওয়াজ রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। মারহাবা। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো ও দয়াবান, বলুন তুমি রহমান তুমি মেহেরবান, বলুন তুমি রহমান অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে রহমান নামটা আছে না? না। কবর বড় সাংঘাতিক জায়গা, কবর বড় কঠিন জায়গা। সুখে থাকলে সুখের শেষ নাই, দুঃখে থাকলে আবার দুঃখেরও শেষ নাই। এই জন্য এই কলেজ ময়দানে, এই কলেজে কত মানুষ পড়ালেখা করেছে। এই গাছবাড়িয়া কলেজ ময়দান চন্দনাইশে কত শিক্ষক কত কমিটি এই স্কুলের ভিতরে দায়িত্ব পালন করেছেন, কিন্তু অনেক কমিটি আজকে কবর দেশে চলে গেছে, আছে না নাই? এই কলেজের ভিতরে অনেকগুলো শিক্ষক শিক্ষিকা অনেক দিন পর্যন্ত বিবেকের দলিল হিসাবে কাজ করেছে, কিন্তু ওরাও অনেকে কবরে চলে গিয়েছে। কত মানুষ আজকে এই কলেজ ময়দানে আসলো, কিন্তু এই কলেজের কর্তৃপক্ষ তারা যারা কবরে চলে গেছে, কবরে কেমন আছে এই খবর জানার ক্ষমতা আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? আমিও চলে যাব, মুফতি গোলাম কিবরিয়া সাহেব চলে যাবেন, উপজেলার চেয়ারম্যানও চলে যাবেন, মেয়র মহোদয় একজন চলে যাবেন, আমিও চলে যাব। কিন্তু মনে রাখবা, এই কোরআনের আলোতে যদি আমি তাহিরের সিনাটারে আলোকিত করতে না পারি, তাইলে কবরটা আমার জন্য অন্ধকার হয়ে যাবে। আমার নবী বলেন, কবরের মাটি যখন চাপা মারে তখন হাড্ডিগুলা তুলার মতন গুঁড়া বানাইয়া এমন জোরে একটা কান্না করব আমি, এমন জোরে কান্না করবেন আপনি। এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষের কানের মধ্যে লাগতো, ওই মানুষটার কানের পর্দা ফেটে রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। এই জবান কি ভাষায় বলবো, কবরের আযাব কত কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সব আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত ঈসা রূহুল্লাহ রাস্তা দিয়ে যায়, কবরের ভিতরে আযাব হচ্ছে আযাব, কিন্তু আযাব দেখে তিনি অনেক চিন্তিত হয়ে গেলেন। বেশ ভালো কথা, পরের দিন যখন তিনি এই কুরুস্তানের পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, তখন তিনি মনে মনে ভাবেন, আজকের কবরটার অবস্থা একটু বুঝে নে। এবার তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছেন তার কবরটা যেই কবরে আগের দিন জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, ওই কবরের ভিতরে জান্নাতের আলো নূর ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার। এবার ঈসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আগের দিন দেখলাম কবরের ভিতরে আযাব হইতেছে, পরের দিন দেখলাম জান্নাতের নূর জ্বলতেছে, তার কারণটা কি? আল্লাহ ডাক দিয়া কয়, হ্যাঁ ঈসা, এই লোকটা দুনিয়ায় চলাফেরা করে অন্যায় করতে 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 নিজের গুনাহে জর্জরিত বানাইয়া ফেলাইছে, এই জন্য কবরের ভিতরে শাস্তি পেয়েছে। এই জন্য যুবক আমার ভাই সামাদ ভাই বলে গেছিলেন, ইন্না বাউশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর ধরা কি নরম না শক্ত?
অনেক শক্ত। এবার কবরের ভিতরে যাওয়ার পরে জাহান্নামের অগ্নির হাওয়া কবরে ঢুকাইয়া দিল, কবরের মাটি চাপাতে হইল। কবরে একটা ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, ওই ফেরেশতা দিয়ে হাতুড়ি দিয়ে আঘাত করতে করতে 70 গজ মাটির নিচে নেয়। এই কান্নার আওয়াজ ঈসা পয়গম্বর শুনলো। পরের দিন যখন কবরের ভিতরে জান্নাতের হাওয়া দেখলেন, তখন আমার আল্লাহ ডাক দিয়ে, ঈসারি এই কবরটা কেন এখন জান্নাত হয়েছে তুমি জানো নি? কই কেন? কই সে মরার সময় তার একটা ছোট্ট বাচ্চা রাইখা মারা গেছিল। এই মারা যাওয়ার পরে এই ছেলেটার একটু বয়স হয়েছে। এই ছেলেটাকে আজকে মসজিদের ইমাম সাহেব বিসমিল্লাহর সবক দিয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের তেলাওয়াতের উসিলায় সন্তানের আব্বার কবরের আযাব মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর যখন আল্লাহু আকবার। ওর সময় তাতে রাস্তায় পরে দরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। বলবো বলবো অসুবিধা হবে? তবে দলিল ছাড়া তাহিরি কথা বলবে না। সাহস থাকলে তাহিরির সামনে কোরআন হাদিস নিয়ে কথা বলবো। ঠিক কিনা বলুন? আমি মাহফিলে এসে শুনেছি এই ময়দানে সিদ্দিকী সাহেব আসছিলেন, এই ময়দানে আবার আমিও এসেছি। প্রয়োজনে আমরা দুইজনে এক মাহফিলে আসবো। ব্যবস্থা করুন, আমি বসতে প্রস্তুত। হয়তো তিনি আমাকে বুঝিয়ে উনার দলে নিবেন, আর না হয় তিনি বুঝে আমাদের দলে আসবেন। তাহলে এই চন্দনাইশের জমিন গাছপালিয়ার কলেজ ময়দান আজকে লুকে লুকারণ্য আরো হয়ে যেতে। কথা বলেন ঠিক কিনা? বসুন, কথা বলুন। তাহিরির মন সংকীর্ণ নয়, তাহিরির মন প্রসন্ন। আমি ছোট মাইন্ডের মানুষ নই, আমার বড় মাইন্ড নিয়ে আমি চলাফেরা করি। একত্র হয়ে গেলে উলামায়ে কেরাম পরিবেশকে আরো খারাপ দেখা যাবে না, সুন্দর দেখা যাবে। এই জন্যই তো বলেছিলাম পরিবেশ সুন্দর না। কি হলো উপজেলার চেয়ারম্যান মহোদয়, আমি কি খারাপ বলেছি? মেয়র সাহেব, এর চেয়ে সুন্দর কথা কি চন্দনাইশে আছে? ওই তো আমাকে বুঝাইয়া নিবেন, আর না হয় বুঝে আসবেন। কথা পরিষ্কার? কথা পরিষ্কার নাকি সমস্যা আছে? আস্তে, আমার সময় কিন্তু খুব কম। মেয়র সাহেব আছেন, উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন, সবাই আছেন। একটি কথা বলি, আমি কি যতটুকু কথা বলতেছি যুক্তির বাইরে কথা বলছি? আমি একটা সাংবাল ছিলাম। ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। বিসমিল্লাহ। কি ওয়াজ ঠিক আছে নি? হ্যাঁ, ওয়াজ ঠিক আছে তো? আমি গজলও বলি ওয়াজের সাথে মিলাইয়া, কারণ এই জন্যই তো বিভিন্ন খারাপ লাগতেছে। বিসমিল্লাহ কি এখন কি চলবো? প্রত্যেক নেক কাজের আগে কি বিসমিল্লাহ চলবো? নাকি আবার মদ পান করতে যে কি? নেক কাজের আগে বিসমিল্লাহ পড়লে বরকত আছে না না? নাকি আবার বাবা ট্যাবলেট খাইতে যে কমে টক্কর? হারাম যদি খাইতে যাই বিসমিল্লাহ পড়েন, গুনাহ আরো ডাবল হবে। গুনাহ কি হবে? ওর সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওর সাথে সাথে মন মহাজন। বিসমিল্লাহ পড়ো না, দেখো না কবর আযাব আল্লাহ মাফ করে দিছে রহমান নামের খাতিরে, সন্তান তেলাওয়াতের সবক নেওয়ার সাথে সাথে। এই অর্থই তো বুঝবে না। শুধুমাত্র তাহিরির বিরুদ্ধে কথা বলা যত সহজ, তাহিরির মতন প্রতি রাত্রে লক্ষ লোক নিয়ে কথা বলা বড় কঠিন। চাপাবাজির দিন শেষ, শের বাংলার বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। চাপাবাজির দিন শেষ, বাসবান্ধারীর বাংলাদেশ। ঠিক কিনা বলুন? আমার উৎসর বাংলাদেশ, গরিবুল্লাহর বাংলাদেশ,
রাগ করে লাভ নাই। এই আস্তে শুনুন শুনুন, কথা বলতেছি হৃদয় থেকে বলতেছি। শুধু একটা ওয়াজ বিসমিল্লাহ, আর কিছু লাগতো না। তাফসীর পরের সাবজেক্ট। কথা বলেন ঠিক কিনা বলেন? আরে মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মান ওজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারি, ওর সাথে সাথে মন মহাজন, সাথে সাথে মন মহাজন, কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে। ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে, চলো মুর্শিদের দরবারে। কথা কোন ঠিক কিনা? মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন দন্য হবে এই কোলে সেই কোলে। এইদিন তো বুঝবে না, মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতন ধন্য হবে এই কোলে সেই কোলে। এ নামাজি রোজা সাইর না, তোমার মা বাবার খেদমত কইল না, আমার নবীর দুরূদ বাইরে নবীর দুরূদ, আমার নূর নবীকে কইল না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন মারহাবা। এখানে অসংখ্য অগণিত সায়েন্সের সিরিকুটির ফুল আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এরাই যথেষ্ট বাতিলদের মোকাবেলায়, আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যার যার পীর তার তার সুন্নি জামাত এক কাতার। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো থাকবো খানকার পীর, মুহূর্তে হয়ে যাবো রাজপতির বীর। কথা বলেন ঠিক কিনা? বীর চট্টলায় বলে দিয়ে গেলাম, আমরা জীবন দিব কিন্তু ইমান দিব না। রাজি আছেন কিনা বলুন? এই জন্য যুবক ভাইয়ের আমার, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ দরকার আছে না নাই? একটা প্রমাণ কিন্তু আমি হাসতে হাসতে দিয়ে গেলাম, এটা আপনার বোঝা লাগবে। বাবা গেছে কবরে আযাব পাইতেছে, কিন্তু সন্তান কবরে নাই, দুনিয়াতে থাকিয়া বিসমিল্লাহর সবক কোরআন তেলাওয়াত করেছে। এই উসিলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের বাবার কবরটারে জান্নাত দিয়া দিছে। এই কথা কোন মারহাবা। এই জন্য আমি মনে করি, যেই সমস্ত বাবা সন্তানগুলোর লালন পালন করতেছেন, এখনো সময় আছে কোরআন শিক্ষায় আপনি শিক্ষিত বানান। কারণ এই যে দেখেন কোরআন তেলাওয়াতের কত বড় বরকত। যারা কোরআনে হাফেজ হয়, এরা যখন দিন শিক্ষা করার জন্য রাস্তা দিয়ে বের হয়, আকাশের ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছায়া দেয়। এই জন্য বাবার একটু হাকিকতে ডুব দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আরশ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন লৌহ বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন কলম বানাইলেন। কলম বানাই আমার আল্লাহ কলমকে ডাক দিয়ে বলেন, কলম লৌহের উপরে তুমি একটা কিছু লেখো। এবার কলম ডাক দিয়ে কই, আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ রাব্বুল আলামিন নূর সৃষ্টি করার পরে আরশ বানাইলেন, লৌহ বানাইলেন, কলম বানাইলেন। সবাই আমার সাথে সাথে আমার সুরে একটু সুর মিলান। বন্ধুরে আমার, ও চট্টগ্রাম চন্দনাইশ গাছবাড়িয়ার বন্ধুরা, গাছবাড়িয়া কলেজ ময়দানের বাবারাও, আজকে লাখো লাখো মানুষ একটু হাকিকতে ডুব দেন। দেখেন আমার নবীর সম্মানটা কত আল্লাহ বাড়াইছে। শুধুমাত্র নবীর সম্মান নয়, নবীর উসিলায় আমাদের সম্মান আল্লাহ কত বাড়াইয়া দিছে, খেয়াল করুন। ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও কলম তুমি লেখো, লৌহের উপরে লেখো। কলম ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ আমি কি লিখবো? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, কলম তুমি সোজা লৌহের উপরে লেখো। আমার সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। এবার
আল্লাহ রাব্বুল আলামিন কলম দিয়া লৌহের মধ্যে লেখাইলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখন লেখার পরে আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাইলেন, আদম আলাইহিস সালামের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহ নাজিল করলেন। এই আদম আলাইহিস সালাম অনেক বছর দুনিয়াতে ছিল, ততদিন পর্যন্ত আদমের কপালের মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল। জবান খুলে কি আল্লাহু আকবার বলবেন না? যতদিন পর্যন্ত জিন্দা ছিল ততদিন পর্যন্ত আদম আলাইহিস সালামের উপরে বিসমিল্লাহ ছিল। আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে নেওয়ার সাথে সাথে বিসমিল্লাহটা তুলে আসমানে নিয়ে গেলেন। যেই মাত্র আসমানে নিয়ে গেলেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আবার ইব্রাহিম নবীকে আবার পাঠালেন। অনেকগুলা 1,24,000 নবী, সবার উপরে আমার আল্লাহ বিসমিল্লাহ নাজিল করে নাই, শুধুমাত্র মুষ্টিময় কয়েকজনের উপরে নাজিল করেছেন। এর মধ্যে একজনের নাম হলো সফিউল্লাহ, আরেকজনের নাম হলো খলিলুল্লাহ, আরেকজনের নাম হলো কালিমুল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম নবীকে তুলে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহকে তুলে নিলেন। এবার ইব্রাহিম নবীরে ধারাবাহিকভাবে যখন পাঠাইলো, এবার ইব্রাহিম নবীর উপরে আল্লাহ বিসমিল্লাহ নাজিল করলেন। বিসমিল্লাহ নাজিল করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম যতদিন দুনিয়ার ভিতরে ছিলেন ততদিন পর্যন্ত এই বিসমিল্লাহির রহমানির রহিম ছিল। শুধুমাত্র তাই নয়, ইব্রাহিম নবীকে যখন আগুনের মধ্যে ফালাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিসমিল্লাহ ইব্রাহিম নবীর মাঝে রেখে দিলেন। আর যেই বিসমিল্লাহির রহমানির রহিমের বদৌলতে আমার আল্লাহ ইব্রাহিম নবীর আগুনকে ঠান্ডা বানায়া দিছিলেন। আর জোরে কোন আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, ও চন্দনাইশের মানুষ, ধীরে ধীরে কথাগুলো বোঝাই লাগবে। আমি শেষ বেলা একটু হাকিকতে ডুব দিব। বন্ধু এই রে, এবার ইব্রাহিম নবীকে আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলেন। যেই মাত্র নিয়ে গেছে, আল্লাহু আকবার জোরে হবে, যেই মাত্র নিয়ে গেছে গো, মুহূর্তে আমার আল্লাহ এই দুনিয়াতে পর্যায়ক্রমে আরেকজন নবী পাঠাইলেন, যার নাম হলো হযরতে সুলাইমান পয়গম্বর। যার আয়াতটা আমি কোরআন শরীফ থেকে বের করে পড়েছি, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সুলাইমান পয়গম্বর যখন রানী বিলকিসকে চিঠি লিখছিলেন, ওই চিঠির উপরে তিনি শুরু করে দিয়েছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজে মানি না, জবান খুলে কই দিবা আল্লাহু আকবার। এই সুলাইমান পয়গম্বর সেই বিসমিল্লাহটা সুলাইমান পয়গম্বরের উপরে নাজিল করেছেন। আমার হাতের ভিতরে আংটি আছে না নাই? আংটি পরা হলো সুন্নাতে রাসূল। আর আংটি সব সময় করবেন ডান হাতে। ডান হাতের ভিতরে আংটি, ওই যে আংটি ডান হাতে আছে। এবার আমার হাতের মধ্যে দুইটা আংটি আছে। সুলাইমান পয়গম্বর একটি আংটি ব্যবহার করতেন, ওই আংটির ভিতরে তিনি অন্য কোনো নাম খোদাই করে নাই। ওই আংটির ভিতরে সুলাইমান পয়গম্বর লিখেছিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর জবান খুলে বলা লাগবে আল্লাহু আকবার।